ইরানের সামরিক বাহিনীকে প্রতিরোধের কথা মাথায় রেখেই সাজানো হয়েছে। শক্তিশালী শত্রুর সাথে সাধারণত সরাসরি যুদ্ধ তারা এড়িয়ে চলে, তারা বরং অশুভ কৌশল অনুসরণ করে। এই কৌশলের নেতৃত্ব দেয় ইসলামী রেভলিউশনারি গার্ড কোর বা আইআরজিসি। ইরানের মিসাইল সম্ভার তাদের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের বিপুল পরিমাণ ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের মজুদ রয়েছে। ফাতাহ-1 এর মতো হাইপারসনিক মিসাইলও তারা বানিয়েছে। এই মিসাইলগুলো 12 মিনিটেই ইরান থেকে ইসরায়েলে আঘাত হানতে পারে। ইরানের মিসাইলের অধিকাংশই ভূগর্ভস্থ সুরক্ষিত জায়গায় মজুত করা হয়েছে। ইরানের মাটি কঠিন এবং এগুলোকে টার্গেট করে ধ্বংস করা প্রায় অসম্ভব। ইরানের নৌবাহিনীর মনোযোগ পারস্য উপসাগরের দিকে। তারা দ্রুত গতির বোট ও মাইন ব্যবহার করে। চলতি বছরেই ইরান নতুন জাহাজ বিধ্বংসী মিসাইলের পরীক্ষা করেছে। এই অস্ত্র যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের নৌযানগুলোকে হুমকিতে রেখেছে। ইরানের এয়ার ডিফেন্সেরও আরও উন্নতি হচ্ছে। তারা রাশিয়ান S-300 সিস্টেম ব্যবহার করছে। রাশিয়ার অত্যাধুনিক প্রযুক্তির অনুকরণে তারা নিজস্বভাবে বাফার 373 ডিফেন্স সিস্টেম তৈরি করেছে। এই সিস্টেমগুলো ইসরায়েলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। ইরানের সামরিক শক্তিকে একেবারে অজেয় বলা যাবে না, কিন্তু তাদের যে সামগ্রিক কাঠামো ও শক্তির বিন্যাস, তাতে ইরানের ওপর যে কেউ হামলা করতে গেলে তাদেরকে বিশাল মূল্য দিতে হবে। ইরানের 6,10,000-এর মতো সক্রিয় সেনা রয়েছে। বেসিজ মিলিশিয়া বাহিনীর মাধ্যমে আরও বহু মিলিয়ন যোদ্ধাকে তারা মাঠে নামানোর সক্ষমতা রাখে। এই বিশাল সেনাবল তাদেরকে দীর্ঘ সময় যুদ্ধে টিকে থাকতে সাহায্য করবে। অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী ছোট, তাদের সক্রিয় সেনার সংখ্যা 1,70,000। ইরানের সেনার সংখ্যাটাও ইসরায়েলের জন্য একটা চ্যালেঞ্জ।